ডালহাউসি চত্বরে যদি আপনার যাতায়াত থাকে তাহলে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ আপনি ডেফিনেটলি দেখেছেন। রাইটার্স বিল্ডিং এর একেবারে পাশে বিরাট বড় ধবধবে সাদা একটা চার্চ। এই চার্চটা কিন্তু হচ্ছে কলকাতার একমাত্র স্কটিশ চার্চ। এবার এখানে একটা জিনিস আপনাকে প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে যে স্কটিশ চার্চ মানে চার্চ অফ স্কটল্যান্ডের সঙ্গে তাদের অ্যাফিলিয়েশন। ইংরেজদের যে চার্চগুলো ছিল সেগুলো বেশিরভাগই ছিল চার্চ অফ ইংল্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড, কাজেই তাই সেগুলোকে বলা হয় অ্যাংলিকান চার্চেস। আজ এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ যেখানে রয়েছে সেখানেই একসময় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অরিজিনাল কোর্ট হাউস। এই কোর্ট হাউসেই মামলা হয়েছিল রাজা নন্দকুমার এর বিরুদ্ধে এবং তাকে ফাঁসি দেওয়া হয়। সেই কারণেই কিন্তু এই চার্চের সামনের যে রাস্তাটা সেটা পুরনো নাম ছিল ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। 1792 সালে দেখা গেল যে সেই কোর্ট হাউসের অবস্থা খুবই খারাপ, সেটা ডিমলিশ করা হলো এবং 30শে নভেম্বর 1815 সালে এই নতুন সেন্ট অ্যান্ড্রুজ চার্চ এর ফাউন্ডেশন স্টোন লেইং হলো। সেন্ট অ্যান্ড্রুজ চার্চের যে আর্কিটেকচার দ্যাট ইজ ইন্সপায়ার্ড বাই দি চার্চ অফ সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস, যেটা রয়েছে ইংল্যান্ডের ট্রাফালগার স্কোয়ারে। বাবা, লন্ডন। আর আপনাকে বলছিলাম না, অ্যাংলিকান চার্চ আর স্কটিশ চার্চ এদের দুজনের মধ্যে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তখন কলকাতার অ্যাংলিকান চার্চের বিশপ ছিলেন বিশপ মিডলটন। তার বক্তব্য ছিল যে কলকাতার সব থেকে উঁচু চার্চের যে স্টিপল সেটা কোনো একটা অ্যাংলিকান চার্চেরই হতে হবে। এদিকে এরা তো স্কটিশ, এরা বললো কেন? আচ্ছা তাই বুঝি, আমরাও দেখব। কি করা হলো, চার্চটা তৈরি করা হলো, তার স্টিপলটা তৈরি করা হলো এবং স্টিপলের ওপরে বসিয়ে দেওয়া হলো একটা মোরগ। এই মোরগটা একটা উইন্ড ভেনের মতো, কিন্তু এটা লাগানো হয়েছিল যাতে অফিসিয়ালি মোরগটাকে নিয়ে সেন্ট অ্যান্ড্রুজ চার্চের হাইট একেবারে কাছেই সেন্ট জনস চার্চের থেকে একটু বেশি হয়। দুই চার্চের মধ্যে রেশারেশি, কল্পনা করুন আপনি। ডিসেম্বর মাস আর কলকাতার ঐতিহাসিক সমস্ত চার্চ নিয়ে আলোচনা হচ্ছে এই মাসে অন হাফ প্যান্ট হিস্ট্রি। আরো জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন।